গাড়িটাকে ছিঁড়িভাবে রেখেছে, বেরোনো যায় না। নাও চলো, গ্যাসটা বুক করে দিও। ঠিক আছে, করে দেবো। Welcome back to my channel. আমি স্কুল যাচ্ছি, বৃষ্টিতে ভিজে ভিজে। ছাতাটা খুলে নে। এই যে অলি রানী বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছাতা খোল, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। গোটা রাত ভোর বৃষ্টি, আবার সকাল থেকে বৃষ্টি। এই যে স্কুলগুলো ছুটি দিতে পারে এই বৃষ্টির জন্য, কি অবস্থা। পুরো কালকেও স্কুল ড্রেসের কেটস ভিজিয়ে নিয়ে এসছে, জুতোর মোজা ভিজিয়ে নিয়ে এসছে, আবার আজকেও সেম কোনো রকমে শুকনো করিয়েছি গোটা রাতে। 2 সেট করে করা, কিন্তু 2 সেটও ভিজে গেছে। কি বলবো। আজকে পিটি ড্রেস ছিল, আজকে আমি নর্মাল ড্রেস করে পাঠাচ্ছি। কালকে আবার ওদের যোগা সেলিব্রেট আছে, তো ওই জন্য কালকে লাগবে ড্রেসটা। আজকে একটুখানি যেটুকু কালকে ভিজেছে ওটুকু শুকোনোর জন্য রাখলাম বাড়িতে, তাহলে কালকে আবার যেতে পারবে না স্কুলে। আর ওদের প্রতিদিনই লেট হয়। টাটা। হ্যাঁ টাটা, সব লিখে আনবি। অলিরানির গাড়ি আজকে একটু লেটই করেছিল। অলিরানিকে গাড়িতে তুলে দিয়ে আমি এলাম হচ্ছে যোগা ক্লাসে। আমাদের আজকে যোগা ক্লাসে অ্যাকচুয়ালি একটু মিটিং ছিল ছোটোখাটো, কারণ কালকে হচ্ছে 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। তো যোগা ডে আমাদের এখান থেকেও সেলিব্রেট করা হবে। তো যেহেতু আমি আসতে পারবো না, আমি দিদিকে আগেই বলে দিয়েছিলাম অলিরানি স্কুলে যেতে হবে, তো সেই জন্য দিদি বললো যে ঠিক আছে তুই আসতে পারবি না, তাতে কি হয়েছে, তুই মিটিংটা তো অ্যাটেন্ড কর। আর আজকে মোটামুটি এটাই প্র্যাকটিস করানো হচ্ছিল যে কালকে যোগা ডেতে কে কোন আসনটা করবে আর কি। তো সেসব নিয়ে হয়েছিল। পরে অবশ্য আমাদের একটু প্র্যাকটিস করিয়েছিল দিদি, ওই সূর্য নমস্কার, তারপরে 4-5টা আসন করিয়েছিল, তারপরে একটু কার্ডিও করিয়েছিল। তবে এখানে সত্যি এসে কিন্তু বেশ মনটা আজকে ভালো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন 11:30 মতন বাজে। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে না আমি একটু শ্যাম্পু লাগিয়েছি। চুলটার অবস্থা খুবই খারাপ ছিল, কি নোংরা হয়েছিল, মানে আর না ঘামে চুল আরও বেশি নোংরা হয়, কেন কি জানি এরকম হয়েছিল। এই সপ্তাহেই দেখলাম এই জিনিসটা, খুব বাজে অবস্থা ছিল। তো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু লাগিয়ে লিভান টিভান অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমি ব্রেকফাস্ট করবো। আজকে ম্যাগি বানিয়েছি নিজের জন্য, কারণ একার জন্য আর কি ব্রেকফাস্ট করবো। আর কেমন যেন একটা বোরিং লাগছে, না অলি আছে না, এই জন্য বলে বাড়িতে লোকজন থাকাটা খুব জরুরি। মিস্টার দাস আছে। প্রথমে ভেবেছিলাম যে রান্নাবান্না করব, কিন্তু ধুর, কালকের মাটন আছে একটু, আর ভাবছি একটুখানি পোলাও বানাবো। পোলাও দিয়ে মাটন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যখন কালকের মাটন আছেই করা, তো পোলাওটা একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে কাজু কিশমিশ দিয়ে নেড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। অলি আসার আগাগ দিয়ে করব। আর অলির আস্তে আস্তে তো সেই 2:30 পৌনে 3টে বেজেই যাবে। আমি এখন কালকে রাত্রে না এডিটিংও করিনি, তো এডিটিংয়ের কাজটা করব। তো তার আগে একটুখানি খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর যোগা টোগা করে আসলে আরও বেশি খিদে পায়। কালকে তো যোগা ডে, আমাদের যোগা ক্লাস থেকে কালকে সেলিব্রেট করবে, কিন্তু কালকে অলির স্কুলে যেতে হবে, ওই জন্য আমি কালকে যেতে পারছি না, আমি বলে দিয়ে এলাম। যাই হোক, খেয়ে নিয়ে আগে।
মারা বাড়ি পৌঁছিয়ে গেছে। প্রথমে এখান থেকে এনআরএসে গেছিলো সিউড়ি শিয়ালদা ধরে, ওই 9:30টার মধ্যে পৌঁছিয়ে গেছিলো। তারপরে ওখানকার ডাক্তার দেখিয়েছে, মানে আজকে সার্জেনকেই দেখানো হলো। সোমবার দিনকে আবার ডেট দিয়েছে, সোমবার দিনে আরেকটা সার্জেনকে দেখানো হবে, ওই দিনকে রিপোর্ট হওয়ার চান্সটা আছে। তো মারা এখন মোটামুটি মানে কিছু খাওয়া দাওয়া করলো, করে তারপরে ডানকুনি থেকে ট্রেন ধরে বেলানগর গেল। তো এই জাস্ট মিস্টার দাস ফোন করে এইটুকু আপডেটই দিল। আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আজকে না একদম ঘিয়েই ভেজেছি, সব কিচ্ছু দিইনি, সাদা তেল বাকি কিছু। আর আজকের পোলাওটা একদম একদম সিম্পল, কোনো আদা বা আতর বা কিছুই দেব না, জাস্ট ওই গরম মশলা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ আর চিনি আর হচ্ছে একটা তেজপাতা, এইটুকু জিনিসই আজকে ইয়েতে ব্যবহার করেছি। তবে মারাত্মক গন্ধ হয়েছিল, কিন্তু এই ঘি আর গোবিন্দভোগ চালের কম্বিনেশনটাতে এত সুন্দর গন্ধ বেরোয় না, এই গন্ধেই মানুষের ওই বলে না ঘ্রাণে না অর্ধ ভোজনম, ঠিক তাই, মানে গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায়। আর সত্যি বলতে পোলাওটা আমার খুব পছন্দের, বিশেষ করে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে পরে খুব পছন্দ হয়। আমাদের রিসেপশানে, মানে আমার আর মিস্টার দাসের রিসেপশানে যে পোলাওটা হয়েছিল সেটা এখনও আমার জিভে লেগে আছে। এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে ঝরঝরাও হয়নি আবার দলা দলাও হয়নি। আমার আবার ওই রকম পোলাওগুলো ভাল লাগে, যেগুলো ঝরঝরাও হবে না আবার দলা দলাও হবে না, বেশ সেই রকম বানিয়েছিল। ওই জন্যই না বেশ সুন্দর টেস্ট, মানে মনে আছে আর কি। মাঝখান দিয়ে অলিরানিকে নিয়ে এসেছি, অলিরানিকে স্নান করিয়েছি, অনেকটা টাইম চলে গেছে, হয়তো আপনারা বুঝতে পারেননি ব্লগে, কিন্তু হ্যাঁ। আর এই যে অলিরানিকে দিয়ে দিয়েছি, কালকের মাটন দিয়েছি জাস্ট 2 পিস। মুখটা দেখুন কি খেয়ে দেখ কিরকম হয়েছে। হ্যালো, খেয়ে নাও। একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যের চাটা খেয়ে সন্ধ্যেবাতি দিয়ে এখন বসেছি অলিরানিকে পড়াবো, আর তার সাথে আমার নিজের হেয়ার ট্রিটমেন্টও করব। বহু দিন হয়ে গেছে ওই অ্যালপসের রোজমেরি ওয়াটারটা অ্যাপ্লাই করি না, তো আজকে ভাবলাম করব। কি যে চুল উঠছে বর্ষার জন্য নাকি কে জানে, মানে এমনিতেই টাকে এই 4-5টা চুল, তার মধ্যে চিরুনি দিলে এত গপ গপ করে চুল বেরোয় না, মানে নিজেরই লজ্জা লেগে যায়। হ্যাঁ, তো এই অ্যালপসের রোজমেরি ওয়াটারটা না সত্যি আমার খুব কাজের, মানে আমার খুব কাজে হয়েছে আর কি। ওই জন্য আমি এটা প্রায় দিই, কিন্তু প্রত্যেক সপ্তাহে না আমার দেয়া হয়ে ওঠে না, আমার নিজের ল্যাথার্জির জন্যই। তো আজকে ভাবলাম শ্যাম্পু যখন করেছি, এখন বসেছিলাম, তো বাবা এটা করে নিলে পরে অন্তত আমার চুল পড়াটা একটুখানি কম হবে।